পাথর মানুষ, কোন মানুষ মুমিন সইতে পারবে না, কলিজা ছিঁড়ে যায় রে। ইমাম হুসাইনের জীবনী যখন পড়ি রে ও বন্ধু, এই পর্যন্ত যতদিন কারবালার ইতিহাস পড়েছি রে বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারি নাই, মনের অজান্তেই চোখের পানি চলে আসে। এমন নির্মম ইতিহাস, বিধর্মীদের বেঈমানদের ইতিহাসও খুঁজে পাওয়া যায় না। ছিল কুফা বন্ধু দুলাবালি গুরু উড়িয়ে দিল, সব দিক বন্ধ, অন্ধকার হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি কিছু ক্লান্ত হয়ে গেলেন। এবার দৌড়ে চলে আসলেন তাঁবুর কাছে। তাঁবুর কাছে এসে ডেকে ডেকে বলছেন, বাবা গো, একটা ফোঁটা পানি দাও না, একটা ফোঁটা পানি যদি দাও গো, ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, বাবা গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত গো বাবা, 3 দিন পর্যন্ত পানি পান করতে পারি না বাবা। তখন ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা আলী আকবরের দিকে বের করে দিলেন। ও বন্ধু, কত হৃদয় বিদারক ঘটনা, কোন মুমিন সহ্য করতে পারবে না রে। কি দোষ ছিল বন্ধু, কোন জমিনে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল না, শুধু দ্বন্দ্ব ছিল সত্য এবং মিথ্যার পার্থক্য। ইমাম হুসাইন ছিলেন সত্যের প্রতীক, ইয়াজিদ এবং তার বাহিনী ছিল বন্ধু নষ্ট চরিত্রের মিথ্যার প্রতীক। বন্ধুটি এবার কি করলেন, ইমাম হুসাইন জিহ্বাটা যখন বের করে দিল, আলী আকবর শুষ্ক জিহ্বাটা বন্ধু চষে নিল বন্ধু, এখানে তো কিছু নাই। চষতে চষতে পরে যুদ্ধের ময়দানে গেল। ইয়াজিদ বাহিনী আবার আক্রমণ চালালো। ইমাম আলী আকবরের বন্ধু বুকের মধ্যে তীর বিদ্ধ হলো। বাবা বলে বন্ধু একটা ডাক দিল। ইমাম হুসাইন দৌড় দিলেন, ও বন্ধু কারবালার ময়দানে চলে গেলেন। বাবা আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমার বুকে থেকে তীরটা তুমি বের করে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর বাবা গো হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। বন্ধু তীরটা বের করতে দেরি রে ও বন্ধু, মরুর প্রান্তে রক্তের বন্যা বইতে দেরি হয় না। এর মধ্যে আলী আকবর শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, আলী আকবরের লাশ যখন ইমাম হুসাইন কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। একটা চুল দাড়ি ওনার পাকেনি। আলী আকবরের এই পবিত্র বডি যখন কাঁধে নিল, সঙ্গে সঙ্গে দাড়ি এবং চুলগুলো পাইকা সবগুলো সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরে পাথর মানুষ, কোন মানুষ মুমিন সইতে পারবে না, কলিজা ছিঁড়ে যায় রে। ইমাম হুসাইনের জীবনী যখন পড়ি রে ও বন্ধু, এই পর্যন্ত যতদিন কারবালার ইতিহাস পড়েছি রে বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারি নাই, মনের অজান্তেই চোখের পানি চলে আসে। এমন নির্মম ইতিহাস, বিধর্মীদের বেঈমানদের ইতিহাসও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এবার ইয়াজিদের কাছ থেকে মহাপুরস্কারের জন্য হুসাইনের মাথা নিয়ে রওনা হলেন ইয়াজিদের বাড়ির দিকে কুফা থেকে। এবং যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, তারা তাবু গাড়লেন, এখানে তারা অবস্থান করবে। যেখানে ইয়াজিদ বাহিনীর বন্ধু তাবু গেড়েছিলেন, সেইখানে ছিল বন্ধু এক খ্রিস্টান পাদ্রী রে। খ্রিস্টান পাদ্রী জানতে পেরেছে যে ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য এই পথে রওনা হয়েছে এবং রাত্র হয়ে যাওয়ার কারণে এখানে তারা অবস্থান করতেছে। এই খবর যখন তারা বন্ধু জানতে পারলেন, জানার পরে খ্রিস্টান পাদ্রী এসেছে ওই ইয়াজিদ বাহিনীর কাছে, যার কাছে মাথা ছিল। এবার খ্রিস্টান পাদ্রী এসে ডেকে ডেকে বলে, রে ইয়াজিদের দল, তোরা তো ইয়াজিদের দিকে, ইয়াজিদের বাড়ির দিকে মাথা নিয়ে রওনা হয়েছে রাসূলের কলিজার টুকরা আলী মুকামের। কয় আমি তো তোদেরকে একটা অফার করব। কি করব? আমি তোদেরকে একটা অফার দিব, এই অফারটা গ্রহণযোগ্য হবে কিনা? কয় কি বলেন? কয় অফারটা হলো আজকের এই রাতের জন্য শুধু নবীর কলিজার টুকরার মাথাটা আমাকে দিবি রে, তার বিনিময় দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
একবার বলেন নাউজুবিল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রীর মহব্বতের জন্য সুবহানাল্লাহ বলেছি। আর ওই বন্ধু ইয়াজিদ বাহিনী পৃথিবী লোভী নষ্ট চরিত্রের মানুষগুলোর নষ্টামি দেখে নাউজুবিল্লাহ বলতে বলেছি রে বন্ধু, দেখেন এরা কতটা পৃথিবী লোভী ছিল, কতটা বন্ধু দুনিয়া লোভী ছিল। বন্ধুরে আমার এবার কি করলেন, যখন পাদ্রী তাদেরকে 10,000 দিরহামের অফার দিল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের মাথা পাদ্রীকে হস্তান্তর করে দিল। বন্ধু কথা হলো কি, সারা রাত রাখতে পারবা, সকাল ভোর হতে না হতে আমাদের মাথা আমাদের কাছে দিয়ে দিবা। কয় ঠিক আছে। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, এবার ইমাম হুসাইনের মাথা তিনি বাড়িতে নিলেন। বন্ধু এই পাদ্রীর প্রেমের গল্প শুনে বন্ধু বক্তা ফেটে কান্না এসেছে। সে যদিও খ্রিস্টানের নবীর আহলে বাইতের প্রতি কত গভীর শ্রদ্ধা ছিল রে বন্ধু। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, বাড়িতে তিনি নিয়ে গেলেন, ঘরে নিয়ে নিচু কোনো জায়গায় রাখিনি, উঁচু একটা জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাখলেন। রাইকা সুগন্ধযুক্ত সুন্দর পানি দিয়ে সুন্দর করে বন্ধু দৌত করলেন, করাইয়া পুরো মাথাটার মধ্যে সুগন্ধি লাগাইয়া দিলেন। এত সুন্দর সুগন্ধময় হয়ে গেল পরিবেশ। তিনি কি করলেন, ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন, এই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া সারা রাত শুধু বন্ধু চোখের পানি ফেলেছে, সারা রাত শুধু কেঁদেছে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বক্তব্য দিয়েছেন, আমি যখন ইমাম হুসাইনের মাথাটা যখন উপরে রাখলাম, সুন্দর করে সুগন্ধযুক্ত করে যত্ন সহকারে রেখে দিলাম, আমি দেখেছি একেবারে ধবধবে সাদা নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের মাথা সারা রাত শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? দেখেন খ্রিস্টানের প্রেম আহলে বাইতের দিকে, আর ইয়াজিদ বাহিনীর লোভ আহলে বাইতের মাথা বিক্রি করা। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকা। এখন আমাদের দেশে কি টাকা দিয়া, পয়সা দিয়া, চাল দিয়ে, ডাল দিয়ে বিভিন্ন কৌশল করে কি আমাদের ঈমান চুরি করার চেষ্টা করে না? ভাইয়ের আমার, বাবার আমার, হাত জোর করে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা পৃথিবীর কোন লোভে দুর্বল হয়েন না। কারণ বর্তমান জামানা খুব ভয়ঙ্কর জামানা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের দেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। আমাদের না আছে ঈমান মজবুত, না আছে আমাদের আমল স্ট্রং, না আছে আমাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক, না আছে হক্কানি আলেমদের সাথে গভীর সম্পর্ক। একবারে নাই যে তা না, আছে, তবে যেইভাবে থাকার কথা সেইভাবে। আচ্ছা আপনারা বলেন, এখন কি বর্তমানে আল্লাহ কি আমাদের উপর রাগ নাকি খুশি? এই মুহূর্তে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রাগান্বিত, অনেক বেশি রাগান্বিত। যেটা যাদের অন্তরের চক্ষু খোলা আছে তারা সেটা দেখতে পায়, উপলব্ধি করতে পারে। যাদের চর্মচক্ষু খোলা, অন্তরের চক্ষু বন্ধ, তারা এটা কখনো উপলব্ধি করতে পারবে না। শোনেন, এই মুহররম মাসে ইমাম রাসূলের কলিজার টুকরা শহীদ হয়েছে। এই মুহররম মাসের বরকত যে এত বেশি, মুহররম মাসের ফজিলত যে এত বেশি, এই মাসে যদি কেউ একটা রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে, বনি ইসরাইলের তারা প্রতি বছর একটা রোজা রাখতো, সেটা মুহররমের 10 তারিখে। কারণ আপনার ফেরাউনের সাথে যুদ্ধ করে মুসা নবী বিজয়ী হয়েছিলেন, এই জন্য সেই দিনকে শ্রদ্ধা করে তারা একটা রোজা রাখতো। রাসূল যখন মদিনায় গেলেন, যাই দেখলেন একটা রোজা, তখন আমার নবী বলেছেন আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। কয় তারিখ রোজা রাখবো? কারণ আমরা কখনো কোনো বেঈমানের সাথে মিল রেখে কোনো আমল করতে পারে না। বন্ধুরা আমার, মুহররম মাসের ইজ্জত এত বেশি, এই মাসের বরকত এত বেশি। আজকে এমন একটা পবিত্র দিনে বসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের মুহররমের 10 তারিখে যদি কেউ একটা রোজা রাখে, তার 40 বছরের জীবনের গুনাহ, 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে কেউ যদি কোনো মানুষকে মহব্বত করে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমের মাথায় যত চুল আছে তত সময় পর্যন্ত সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। শুধু এই আশুরার ফজিলত বরকত এত বেশি। সম্মানিত উপস্থিতি, এই মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষ কোনো একটা রোগী খোঁজ খবর নেয়, কি করে? একটা রোগীর খোঁজ খবর নেয়, আল্লাহ রাসূল বলেছেন সে যেন গোটা পৃথিবীর সমস্ত অসুস্থ রোগীর খবর নিল, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এক্সাম্পল দিব, এই মাসের ইজ্জত এত বেশি, বরকত এত বেশি। ইরাকের রায় শহরের এক বিচারক
বন্ধু তার জীবনী থেকে একটা তথ্য আমি পাইলাম বন্ধুরা আমার। ইরাকের রায় শহরের বিচারকের কাছে মহরমের 10 তারিখে এক লোক কিছু সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন, হাত পাতলেন। রায় শহরের বিচারক ওই লোকটাকে সাহায্য করলেন না, তাকে খালি ফিরাই দিলেন। দেখলেন এক খ্রিস্টান দেখে তাকে ডেকে নিয়ে বন্ধু তাকে ইচ্ছে মতো সাহায্য করে দিলেন। কি করে দিলেন? সাহায্য করে দিলেন। দিন শেষ হয়ে গেল, রাত্র যখন হলো, গভীর রজনীতে ইরাকের রায় শহরের বিচারক তিনি এক সুন্দর মনোরম পরিবেশে ঘুরতেছেন। তিনি কাউকে প্রশ্ন করলেন, এইটা কি? কয় এটা জান্নাত। কয়টা কার জন্য বরাদ্দ? কয়টা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা আর আপনার নাই, এটা একজন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেছে। কথা বুঝেন নাই? মানে তিনি স্বপ্ন যোগে জান্নাতের সামনে ঘুরতেছেন। প্রশ্ন করলেন এটা কি? কয় জান্নাত। এটার মালিক কে? কয় এটা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা এখন আর আপনি পাবেন না, এটা একজন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেছে। রহস্য কি? কয় আপনার কাছে ভিক্ষুক এসেছিল, আপনি ভিক্ষুককে ফিরিয়ে দিয়েছেন, আর ওই ভিক্ষুককে শান্তি করে দিয়েছে। মহরমের 10 তারিখ, মহরমকে ইজ্জত করেছে, মাসকে সম্মান করেছে, ভিক্ষুককে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। বন্ধু রায় শহরের বিচারক সকালবেলা কি করলেন? তিনি সকালবেলা 1 লক্ষ দিরহাম নিয়ে খ্রিস্টানের বাড়ি, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে সুবহানাল্লাহ। 1 লক্ষ দিরহাম নিয়ে খ্রিস্টানের বাড়ি চলে গেলেন। যাইয়া খ্রিস্টানকে ডেকে ডেকে বলছেন, আপনার জন্য গত রজনীতে যে পুরস্কারটা বরাদ্দ হয়েছে, এই পুরস্কারটা আপনি আমাকে দিয়ে দিবেন, তার বিনিময়ে পাবেন আপনি 1 লক্ষ দিরহাম। এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলে, রে রায় শহরের বিচারক, তুমি মনে করেছো তুমি তো চালাক, তুমি তো জানো না এই গত রজনীতে তুমি যে নেয়ামতটা স্বপ্ন যোগে দেখেছো, এই নেয়ামত আমিও স্বপ্নে দেখেছি। গত রাত্রে তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমিও দেখেছি। তোমার নেয়ামত আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। রে বিচারক, তুমি শুনে রাখো, এই নেয়ামত তো না, এই জান্নাতের গেটের একটা চৌকাটের বিনিময় আমি 1 লক্ষ দিরহাম নিব না, বরং তুমি শুনে রাখো, আমি মধুর কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? কি বুঝতে পারছেন? আর ওই সিনাই মদিনাওয়ালার সাদকায়, রাসূলের আহলে বাইতের প্রেম, আমার মা বাবার দোয়ায়, আল্লাহর ওলিদের সোহবতে ছিলাম, তাদের মহব্বতে এই সিনায় অনেক তথ্য কালেক্ট করেছি বিভিন্ন কিতাব থেকে আপনাদের দোয়ায়। ইমাম হোসাইন এত নিষ্ঠুরভাবে আপনার কি হয়েছেন, শহীদ হয়েছেন। ইমাম হোসাইনকে সবচেয়ে এখানে একটা মজার একটা বিষয় আছে, যে মানে ইয়াজিদ বাহিনীর কুফার যে বীর ছিল, সবচেয়ে বড় বীর সেনা যিনি ছিলেন, যার নাম ছিল হুর। কি ছিল? যিনি ইমাম হোসাইন তার কাফেলার লোককে পাহারা দিতে দিতে কুফা পর্যন্ত নিয়ে গেছে। এখন ওখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। ইমাম হোসাইন জীবন দিয়ে দিবে সত্যের জন্য, কিন্তু ফিরে আসবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না। কিন্তু এখানে ব্যতিক্রম এক নিয়ামত, যাকে কুফার বীর হিসাবে নিয়োজিত করা হয়েছিল, তার নাম হলো হুর। বন্ধুরে আমার, তার হেদায়েতটা দেখেন, তার উপরে আল্লাহ রহমত দেখেন, আহলে বাইতের প্রতি প্রেম দেখেন। হুর একবারে বন্ধু ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, কারবালা সংগঠিত হয়ে যাবে, তার কিছু মুহূর্তে ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, হে আলী মুকাম, আমি একটা কথা বলবো, আপনি উত্তর দিবেন। কয় বলো। কই কি উত্তর? কয় আমি এখন যদি তওবা করি, আমার আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা? যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে ইমাম হুসাইন তার দলকে ধ্বংস করার জন্য কুফা পর্যন্ত নিয়ে এসেছে, তখন তাকে বলল, তোমার নাম কি? কয় আমার নাম হলো হুর। কয় তুমি তো কুফার বীর, আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে এসেছো। কয় আমি যখন পাহারা দিয়ে আপনাদেরকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, তখন আমি বুঝতে পেরেছি, আমি দেখতে পাইলাম গো, আমার একদিকে জান্নাত অবস্থিত, আর একদিকে জাহান্নাম আমি দেখতে পাইতেছি অবস্থিত। আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, আমি আমার জন্য জান্নাত নির্বাচন করলাম।
জান্নাত মানে কি? ইমাম হুসাইনের পক্ষে চলে আসা, আর জাহান্নাম মানে হলো ইয়াজিদের পক্ষে টিকে থাকা। আমি ইয়াজিদের পক্ষে থাকবো না, আমি আপনার কদমে আমি লুটিয়ে যাব, আমার জীবন বিলিয়ে দিব। তবে আপনি বলেন আমার তওবা কবুল হবে কিনা? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আপনি সত্যি যদি তওবা করতে চান তাহলে সত্যি আল্লাহ আপনাকে কবুল করে নেবে। বন্ধু হুর তওবা করলেন। তওবা করার পরে ইমাম হুসাইন বললেন, আর তুমি নেমে আসো। এবার হুর ডেকে ডেকে বলে, না না, আমি নামবো না, আমি আপনার পক্ষের হয়ে আমি সীসা ডালা দেয়াল হয়ে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করব। আমার জিন্দা লাশ আপনার কদমে যাবে না, আমি জীবিত আপনার কদমে যাব না, আমার লাশ আমি আপনার কদমে বিলিয়ে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এটার নামই হলো হেদায়াত, এটার নামই হলো প্রেম, এটার নাম হলো আল্লাহর নেয়ামত। এই জন্য আপনাদেরকে বলবো, এতদিন আপনারা ইয়াজিদ বাহিনীর পক্ষে কথা শুনেছেন, মেনেছেন, আজকে আপনারা ইয়াজিদের এগেইনস্টে চলে যাবেন, বিরুদ্ধে চলে যাবেন, হুসাইনের পক্ষে চলে আসবেন। আমি বলবো আপনাদের অতীতের সব নেগেটিভ কাজ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী এমন তাণ্ডব চালিয়েছেন বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একক যুদ্ধ যখন শুরু হলো, সর্বপ্রথম আলী আকবর বন্ধু বের হয়ে গেলেন, বাবা গো বিদায় দাও না, যুদ্ধের ময়দানে যাব, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করব, সত্যের পথের সন্ধান, সত্যের পথের প্রতীক হয়ে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। তখন আলী আকবর চলে গেলেন বন্ধু। আলী আকবর যখন চলে গেল, আলী আকবর চলে যাওয়ার পরে তিনি যুদ্ধ করলেন। ইয়াজিদ বাহিনী এত বেশি রৌদ্র ছিল, কুফা বন্ধু দুলাবালি গুরু উড়িয়ে দিল, সব দিক বন্ধ অন্ধকার হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি কিছু ক্লান্ত হয়ে গেলেন। এবার দৌড়ে চলে আসলেন তাঁবুর কাছে। তাঁবুর কাছে এসে ডেকে ডেকে বলছেন, বাবা গো একটা ফোঁটা পানি দাও না, একটা ফোঁটা পানি যদি দাও গো, ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, বাবা গো তোমার মতো আমিও তো পিপাসার্ত গো বাবা, 3 দিন পর্যন্ত পানি পান করতে পারি না বাবা। তখন ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা আলী আকবরের দিকে বের করে দিলেন। ও বন্ধু, কত হৃদয় বিদারক ঘটনা, কোন মুমিন সহ্য করতে পারবে না রে। কি দোষ ছিল বন্ধু, কোন জমিনে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল না, শুধু দ্বন্দ্ব ছিল সত্য এবং মিথ্যার পার্থক্য। ইমাম হুসাইন ছিলেন সত্যের প্রতীক, ইয়াজিদ এবং তার বাহিনী ছিল বন্ধু নষ্ট চরিত্রের মিথ্যার প্রতীক। বন্ধুটি এবার কি করলেন, ইমাম হুসাইন জিহ্বাটা যখন বের করে দিল, আলী আকবর শুষ্ক জিহ্বাটা বন্ধু চষে নিল। চষে নিল বন্ধু, এখানে তো কিছু নাই, চষে চষতে চষতে পুরো যুদ্ধের ময়দানে গেল। ইয়াজিদ বাহিনী আবার আক্রমণ চালালো। ইমাম আলী আকবরের বন্ধু বুকের মধ্যে তীর বিদ্ধ হলো। বাবা বলে বন্ধু একটা ডাক দিল। ইমাম হুসাইন দৌড় দিলেন, ও বন্ধু কারবালার ময়দানে চলে গেলেন। বাবা আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো আমার বুকে থেকে তীরটা তুমি বের করে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর বাবা গো হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। বন্ধু তীরটা বের করতে দেরি রে, ও বন্ধু মরুর প্রান্তে রক্তের বন্যা বইতে দেরি হয় না। এর মধ্যে আলী আকবর শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, আলী আকবরের লাশ যখন ইমাম হুসাইন কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। একটা চুল দাঁড়িয়ে ওনার পাকেনি। আলী আকবরের এই পবিত্র বডি যখন কাঁধে নিল, সঙ্গে সঙ্গে দাড়ি এবং চুলগুলো পাইকা সবগুলো সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরে পাথর মানুষ, কোন মানুষ মুমিন সইতে পারবে না, কলিজা ছিঁড়ে যায় রে। ইমাম হুসাইনের জীবনী যখন পড়ি রে, ও বন্ধু এই পর্যন্ত যতদিন কারবালার ইতিহাস পড়েছি রে বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারি নাই, মনের অজান্তেই চোখের পানি চলে আসে। এমন নির্মম ইতিহাস বিধর্মীদের বেঈমানদের ইতিহাসও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন?
বন্ধু এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা কাসেম ডেকে ডেকে বললেন, চাচা গো, অনুমতি দাও না, ও ভাইয়ের মতো শহীদ হব, সত্যের পথের প্রতীক হব। ইমাম হুসাইন অনেক লম্বা কথা হলো, এখান থেকে বন্ধু বিদায় দিলেন। এবার বন্ধু কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ছোট্ট শিশু আলী আসগর পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাইল না। সর্বশেষে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেল। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এবার ইয়াজিদ বাহিনীর কেউ তাকে আক্রমণ করতে সাহস পায় না। চতুর্দিক দিয়ে আক্রমণ করতে 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 বন্ধু সর্বশেষে সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসলো। সীমার যখন বুকের উপর বসলো, সীমারকে একটা ডাক দিয়ে বলল, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। রে সীমার, আমাকে একটু সময় দে রে, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার আল্লাহর কদমে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো কাজ থাকে না, দোকানে কোনো কাজ থাকে না, ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাজ থাকে না, মা বোনদের কোনো কাজ থাকে না, তারপরেও হাইয়া আলাস সালার আওয়াজ তাদের কানে পৌঁছায় না। ঠিক কিনা বলেন? এবারে বন্ধু কি করলেন? তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার সীমার যখন তার বুকের উপর এসে বসলো, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, তোর বুকের জামাটা একটু টান দিয়ে খোল, আমি তোর বুকটা একটু দেখে নেব। এই কথা বলতে দেরি সীমার এবার কি করলেন বন্ধু? বুকের জামাটা খুললেন। বুকের জামা যখন খুললো, বুকের জামা খোলার পরে এবার নজর দিয়ে চাইয়া দেখে সীমারের পুরো বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন। এটাকে হাদিস শরীফের মধ্যে বলা হয় ডবল রোগ, কুষ্ঠ রোগ। এটা আমি আপনারা দেখেন না মাঝে মাঝে সাদা, এই যে হাত পা মুখ সাদা হয়ে যায়, এরকম অনেক লোক আছে না? অনেক। এটাকে আপনারা কি বলেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলে এটাকে শ্বেত রোগ। কি রোগ? কিন্তু হাদিস শরীফে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এটাকে বলা হয় কুষ্ঠ রোগ বা ডবল রোগ। এই সীমারের বুকের মধ্যে যখন বন্ধু এই কুষ্ঠ রোগের চিহ্ন যখন দেখলেন, এবার হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, আমার নানা আমাকে এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমাকে বলে গেছে, নানা গো, সাদা চিহ্নের কিছু কুকুর আমার বংশের মধ্যে বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। রে সীমার, তোরই তো সেই বদকিসমত, আমার নানা সাদা চিহ্নের কুকুরের যে চিমটন দেখিয়ে গেছে, আমি তোর মধ্যে সেই চিহ্ন দেখিয়েছি বন্ধু। তখন কি করলেন? কথোপকথন শেষ হয়ে গেল। ওই নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনকে বন্ধু কতল করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু শাহাদাত বরণ করলেন। সমস্ত শহীদদের মাথার উপরে ইয়াজিদ বাহিনী এই ধুলো বালির মধ্যে বন্ধু ঘোড়া দাবড়িয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষের যখন দেহ থেকে পাখি চলে যায়, তার উপর কি কোনো রাগ থাকে? তারে তো আমি শেষে করে দিয়েছি। ইয়াজিদ বাহিনী এতটা নষ্ট চরিত্রের ছিল রে, ও বন্ধু, তাদেরকে শহীদ করেও ক্ষান্ত হয়নি। এই ধুলোবালির উপরে, এই কুফার মধ্যে কারবালার ময়দানে ধুলাবালি বন্ধু দাবড়িয়েছে শুধু পৃথিবীর লোভে আর ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের আশায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জীবন কি একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই না। এখন কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি, প্রতারণার মধ্যে আছি। এক চা দোকানে, ঠিক না? বিড়ি সিগারেটের মতো একটা নষ্ট জিনিস, এইটা যদি কেউ নেশাখোরের হাতে ধরাই দেয়, সেই 1 সেকেন্ডের মধ্যে তার ঈমান 100% বিক্রি করে ফেলবে। আছে না নাই? এখন কিন্তু মহা মুশকিল। বিশেষ করে অনেক মসজিদের মুসল্লির ইমাম সাহেব পর্যন্ত ছদ্মবেশে ঢুকে গেছে, বেঈমান কাফেরদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, আর ইসলামকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে, মহব্বতকে ধ্বংস করার পায়তারা করতেছে। ঠিক কিনা বলেন? এই যে আশুরার মাস গেল, আজকে শেষ শুক্রবার গেল, মুহররমের মাস গেল, আপনারা দেখেন অনেক মসজিদের মুসল্লি আছে আশুরার কোনো ওয়াজই করে না।
আছে না? আশুরার ইমাম হুসাইন আহলে বাইত নিয়ে কোনো কথাই বলে নাই। সাহাবাই কেরামের জীবনী, হ্যাঁ সাহাবাই কেরামের জীবনী নিয়ে আলোচনা করব, তাদের মর্যাদা কোনো অংশে কম নেই, তবে আহলে বাইতের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু ব্যক্তিগত আক্রোশ, ওই যে ইয়াজিদ বাহিনীর পক্ষে যেমন ছিল, আজকেও কিন্তু ইয়াজিদ বাহিনীর পক্ষে আছে, তাও আমাদের মতো লেবাসওয়ালাই আছে, আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। এবার ইয়াজিদের কাছ থেকে মহাপুরস্কারের জন্য হুসাইনের মাথা নিয়ে রওনা হলেন ইয়াজিদের বাড়ির দিকে কুফা থেকে, এবং যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, তারা তাবু গাড়লেন, এখানে তারা অবস্থান করবে যেখানে ইয়াজিদ বাহিনীর বন্ধু তাবু গেড়েছিলেন। সেইখানে ছিল বন্ধু এক খ্রিস্টান পাদ্রী রে। খ্রিস্টান পাদ্রী জানতে পেরেছে যে ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য এই পথে রওনা হয়েছে, এবং রাত্র হয়ে যাওয়ার কারণে এখানে তারা অবস্থান করতেছে। এই খবর যখন তারা বন্ধু জানতে পারলেন, জানার পরে খ্রিস্টান পাদ্রী এসেছে ওই ইয়াজিদ বাহিনীর কাছে, যার কাছে মাথা ছিল। এবার খ্রিস্টান পাদ্রী এসে ডেকে ডেকে বলে, রে ইয়াজিদের দল, তোরা তো ইয়াজিদের দিকে, ইয়াজিদের বাড়ির দিকে মাথা নিয়ে রওনা হয়েছে রাসূলের কলিজার টুকরা আলী মুকামের। কয় আমি তোদেরকে একটা অফার করব। কি করব? আমি তোদেরকে একটা অফার দিব, এই অফারটা গ্রহণযোগ্য হবে কিনা? কয় কি বলেন? কয় অফারটা হলো আজকের এই রাতের জন্য শুধু নবীর কলিজার টুকরার মাথাটা আমাকে দিবি রে, তার বিনিময় দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রীর মহব্বতের জন্য সুবহানাল্লাহ বলেছি। আর ওই বন্ধু ইয়াজিদ বাহিনী পৃথিবী লোভী নষ্ট চরিত্রের মানুষগুলোর নষ্টামি দেখে নাউজুবিল্লাহ বলতে বলেছি রে বন্ধু। দেখেন এরা কতটা পৃথিবী লোভী ছিল, কতটা বন্ধু দুনিয়া লোভী ছিল। বন্ধুরে আমার এবার কি করলেন, যখন পাদ্রী তাদেরকে 10,000 দিরহামের অফার দিল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের মাথা পাদ্রীকে হস্তান্তর করে দিল। বন্ধু কথা হলো কি, সারা রাত রাখতে পারবা, সকাল ভোর হতে না হতে আমাদের মাথা আমাদের কাছে দিয়ে দিবা। কয় ঠিক আছে। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, এবার ইমাম হুসাইনের মাথা তিনি বাড়িতে নিলেন। বন্ধু এই পাদ্রীর প্রেমের গল্প শুনে বন্ধু বক্তা ফেটে কান্না এসেছে। সে যদিও খ্রিস্টানের রে, নবীর আহলে বাইতের প্রতি কত গভীর শ্রদ্ধা ছিল রে বন্ধু। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, বাড়িতে তিনি নিয়ে গেলেন, ঘরে নিয়ে নিচু কোনো জায়গায় রাখিনি, উঁচু একটা জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাখলেন। রাইকা সুগন্ধযুক্ত সুন্দর পানি দিয়ে সুন্দর করে বন্ধু দৌত করলেন, করাইয়া পুরো মাথাটার মধ্যে সুগন্ধি লাগাইয়া দিলেন। এত সুন্দর সুগন্ধময় হয়ে গেল পরিবেশ। তিনি কি করলেন, ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন, এই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া সারা রাত শুধু বন্ধু চোখের পানি ফেলেছে, সারা রাত শুধু কেঁদেছে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বক্তব্য দিয়েছেন, আমি যখন ইমাম হুসাইনের মাথাটা যখন উপরে রাখলাম, সুন্দর করে সুগন্ধযুক্ত করে যত্ন সহকারে রেখে দিলাম, আমি দেখেছি একেবারে ধবধবে সাদা নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের মাথা সারা রাত শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? দেখেন খ্রিস্টানের প্রেম আহলে বাইতের দিকে, আর ইয়াজিদ বাহিনীর লোভ আহলে বাইতের মাথা বিক্রি করা, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এখন আমাদের দেশে কি টাকা দিয়া, পয়সা দিয়া, চাল দিয়ে, ডাল দিয়ে বিভিন্ন কৌশল করে কি আমাদের ঈমান চুরি করার চেষ্টা করে না? ভাইয়ের আমার, বাবার আমার, হাত জোর করে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা পৃথিবীর কোন লোভে দুর্বল হয়েন না। কারণ বর্তমান জামানা খুব ভয়ঙ্কর জামানা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের দেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। আমাদের না আছে ঈমান মজবুত, না আছে আমাদের আমল স্ট্রং, না আছে আমাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক, না আছে হক্কানি আলেমদের সাথে গভীর সম্পর্ক। একবারে নাই যে তা না, আছে, তবে যেইভাবে থাকার কথা সেইভাবে। আচ্ছা আপনারা বলেন, এখন কি বর্তমানে আল্লাহ কি আমাদের উপর রাগ নাকি খুশি? এই মুহূর্তে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রাগান্বিত।
অনেক বেশি রাগান্বিত, যেটা যাদের অন্তরের চক্ষু খোলা আছে তারা সেটা দেখতে পায়, উপলব্ধি করতে পারে। যাদের চর্মচক্ষু খোলা, অন্তরের চক্ষু বন্ধ, তারা এটা কখনো উপলব্ধি করতে পারবে না। শোনেন, এই মুহররম মাসে ইমাম রাসূলের কলিজার টুকরা শহীদ হয়েছে। এই মুহররম মাসের বরকত যে এত বেশি, মুহররম মাসের ফজিলত যে এত বেশি, এই মাসে যদি কেউ একটা রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে, বনি ইসরাইলের তারা প্রতি বছর একটা রোজা রাখতো, সেটা মুহররমের 10 তারিখে। কারণ আপনার ফেরাউনের সাথে যুদ্ধ করে মুসা নবী বিজয়ী হয়েছিলেন, এই জন্য সেই দিনকে শ্রদ্ধা করে তারা একটা রোজা রাখতো। রাসূল যখন মদিনায় গেলেন, যাই দেখলেন একটা রোজা, তখন আমার নবী বলেছেন আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। কয় তারিখ রোজা রাখবো? কারণ আমরা কখনো কোনো বেঈমানের সাথে মিল রেখে কোনো আমল করতে পারে না। বন্ধুরা আমার, মুহররম মাসের ইজ্জত এত বেশি, এই মাসের বরকত এত বেশি। আজকে এমন একটা পবিত্র দিনে বসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের মুহররমের 10 তারিখে যদি কেউ একটা রোজা রাখে, তার 40 বছরের জীবনের গুনাহ, 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে কেউ যদি কোনো মানুষকে মহব্বত করে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমের মাথায় যত চুল আছে তত সময় পর্যন্ত সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। শুধু এই আশুরার ফজিলত বরকত এত বেশি। সম্মানিত উপস্থিতি, এই মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষ কোনো একটা রোগী খোঁজ খবর নেয়, কি করে? একটা রোগীর খোঁজ খবর নেয়, আল্লাহ রাসূল বলেছেন সে যেন গোটা পৃথিবীর সমস্ত অসুস্থ রোগীর খবর নিল, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এক্সাম্পল দিব, এই মাসের ইজ্জত এত বেশি, বরকত এত বেশি। ইরাকের রায় শহরের এক বিচারক, বন্ধু, তার জীবনী থেকে একটা তথ্য আমি পাইলাম। বন্ধুরা আমার, ইরাকের রায় শহরের বিচারকের কাছে মুহররমের 10 তারিখে এক লোক কিছু সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন, হাত পাতলেন। রায় শহরের বিচারক ওই লোকটাকে সাহায্য করলেন না, তাকে খালি ফিরাই দিলেন। দেখলেন এক খ্রিস্টান দেখে তাকে ডেকে নিয়ে বন্ধু তাকে ইচ্ছে মতো সাহায্য করে দিলেন। কি করে দিলেন? সাহায্য করে দিলেন। দিন শেষ হয়ে গেল, রাত্র যখন হলো, গভীর রজনীতে ইরাকের রায় শহরের বিচারক তিনি এক সুন্দর মনোরম পরিবেশে ঘুরতেছেন। তিনি কাউকে প্রশ্ন করলেন, এইটা কি? কয় এটা জান্নাত। কয়টা কার জন্য বরাদ্দ? কয়টা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা আর আপনার নাই, এটা একজন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেছে। কথা বুঝেন নাই? মানে তিনি স্বপ্নযোগে জান্নাতের সামনে ঘুরতেছেন, প্রশ্ন করলেন এটা কি? কয় জান্নাত। এটার মালিক কে? কয়টা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা এখন আর আপনি পাবেন না, এটা একজন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেছে। রহস্য কি? কয় আপনার কাছে ভিক্ষুক এসেছিল, আপনি ভিক্ষুককে ফিরিয়ে দিয়েছেন, আর ওই ভিক্ষুককে শান্তি করে দিয়েছে। মুহররমের 10 তারিখ, মুহররমকে ইজ্জত করেছে, মাসকে সম্মান করেছে, ভিক্ষুককে দিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। বন্ধু, রায় শহরের বিচারক সকালবেলা কি করলেন? তিনি সকালবেলা 1 লক্ষ দিরহাম নিয়ে খ্রিস্টানের বাড়ি, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে সুবহানাল্লাহ। 1 লক্ষ দিরহাম নিয়ে খ্রিস্টানের বাড়ি চলে গেলেন। যাইয়া খ্রিস্টানকে ডেকে ডেকে বলছেন, আপনার জন্য গত রজনীতে যে পুরস্কারটা বরাদ্দ হয়েছে, এই পুরস্কারটা আপনি আমাকে দিয়ে দিবেন, তার বিনিময়ে পাবেন আপনি 1 লক্ষ দিরহাম। এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলে, রে রায় শহরের বিচারক, তুমি মনে করেছো তুমি তো চালাক, তুমি তো জানো না এই গত রজনীতে তুমি যে নেয়ামতটা স্বপ্ন যোগে দেখেছো, এই নেয়ামত আমিও স্বপ্নে দেখেছি। গত রাত্রে তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমিও দেখেছি, তোমার নেয়ামত আমার জন্য বরাদ্দ হয়ে গেছে। রে বিচারক, তুমি শুনে রাখো, এই নেয়ামত তো না, এই জান্নাতের গেটের একটা চৌকাটের বিনিময় আমি 1 লক্ষ দিরহাম নিব না, বরং তুমি শুনে রাখো, আমি মধুর কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? কি বুঝতে পারছেন? আর ওই সিনায় মদিনাওয়ালার সাদকায়, রাসূলের আহলে বাইতের প্রেম, আমার মা বাবার দোয়ায়, আল্লাহর ওলিদের সোহবতে ছিলাম, তাদের মহব্বতে এই সিনায় অনেক তথ্য কালেক্ট করেছি বিভিন্ন কিতাব থেকে। আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করবেন আমি যেন আহলে বাইতের প্রেমে আমি আপনাদেরকে আরো অনেক তথ্য যেন দিতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সবাই বলে মতো মন থাকলেই তো হয়েছে, ঠিক না ঠিক? আমার দাদারে আমি দেখতে পাই মন দিয়ে তাকায় রয়েছে, মানে অন্তর ভরা ভালোবাসা, অন্তর ভরা প্রেম।